রূপনগর নামে ছোট্ট এক গ্রামে মহাদেব নামে এক ধনী ব্যবসায়ী থাকত। আজ ছিল তার ছেলে অর্ণবের বিয়ে। মহাদেব খুব ধুমধাম করে ছেলের বিয়ের আয়োজন করেছিল। বিয়ে শেষ হওয়ার পর সবাই নিজ নিজ বাড়ির পথে রওনা দেয়। নতুন বউকে একটি ডলিতে বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। ডলির পেছনে হাঁটছিল বর অর্ণব আর গ্রামের অন্যান্য লোকজন। সেদিন প্রচণ্ড গরম ছিল। রোদের তাপে সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছিল। তখন ডলি বহনকারী মহাদেবকে বলল, সাহেব, আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি, খুব ক্লান্ত হয়ে গেছি। আমার মনে হয় একটু এখানে বসে বিশ্রাম নিলে ভালো হয়। বৌরানীও নিশ্চয়ই অনেক ক্লান্ত। মহাদেব বলল, হ্যাঁ, তোমরা ঠিকই বলছো, এখনও অনেকটা পথ বাকি। চলো ওই গাছটার নিচে একটু বিশ্রাম করি। এরপর সবাই ডলি গাছের নিচে নামিয়ে রাখল। অর্ণব ডলির ভেতরে বসে থাকা তার স্ত্রী মেঘলাকে বলল, মেঘলা, আমাদের এখনও অনেক দূর যেতে হবে। সবাই খুব ক্লান্ত, তাই একটু বিশ্রাম নিচ্ছি। আমরা খাবার খাচ্ছি, তোমার কিছু লাগলে বলো। মেঘলা বলল, না, আমি ঠিক আছি, আপনারা খেয়ে নিন। অর্ণব বলল, আচ্ছা ঠিক আছে, আমরা পাশেই আছি, তোমার কিছু দরকার হলে ডাক দিও। কিছুক্ষণ পর মেঘলা বলল, অর্ণবজি, আমার খুব পিপাসা পেয়েছে, একটু পানি এনে দেবেন? অবশ্যই, তুমি এখানেই থাকো, আমি এখনই পানি নিয়ে আসছি। অর্ণব তার বাবার কাছে গিয়ে পানি চাইলে মহাদেব বলল, পানি তো শেষ হয়ে গেছে, এখন কি করা যায়? তখন ডলি বহনকারী বলল, কোনো সমস্যা নেই মালিক, বোতল দিন, আমি পাশের নদী থেকে পানি এনে দিচ্ছি। মহাদেব তাকে বোতল দিল। লোকটা নদীর দিকে গেল। নদীর কাছে পৌঁছাতেই সে এক ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেল। কে ওখানে? সে চিৎকার করতেই আওয়াজ থেমে গেল। সে মনে মনে ভাবল, মনে হয় কোনো দুষ্টু ছেলে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। এরপর সে বোতল পানিতে ডুবিয়ে পানি তুলতে গেল। হঠাৎ নদীর পানিতে সে এক ভয়ঙ্কর চূড়াইল দেখতে পেল। সেটা দেখেই সে আতঙ্কে চিৎকার করে দৌড়ে পালালো। বাঁচাও, এখানে চূড়াইল আছে! সে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে মহাদেবকে বলল, সাহেব, এখান থেকে তাড়াতাড়ি চলে চলুন, এখানে থাকা নিরাপদ নয়, আমি নদীর কাছে একটা চূড়াইল দেখেছি। মহাদেব বলল, এসব কি বলছো? চূড়াইল বলে কিছু হয় না। কিন্তু অর্ণব বলল, বাবা, ও যখন বলছে তাহলে হয়তো সত্যি কিছু আছে। চলুন এখান থেকে বের হয়ে যাই, অনেক দেরি হয়ে গেছে, বাড়ি পৌঁছাতে রাত হয়ে যাবে। মহাদেব রাজি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, ডলি উঠাও। সবাই রওনা হওয়ার প্রস্তুতি নিল। ঠিক তখনই হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলো। সবাই ভিজে একাকার। তখন আবার সেই ভয়ঙ্কর আওয়াজ শোনা গেল। এবার মহাদেবও ভয় পেয়ে গেল। এখানে সত্যিই কিছু আছে, আর দেরি করলে ওই চূড়াইল আমাদের মেরে ফেলবে। সবাই তাড়াতাড়ি চলো। সবাই দ্রুত হাঁটতে শুরু করলো। কিন্তু আশ্চর্যের বিষয়, কিছু দূর যেতেই বৃষ্টি থেমে গেল আর তীব্র রোদ উঠল। এরপর ডলিটা অস্বাভাবিক ভারী হয়ে গেল। ডলি বহনকারীরা হাঁপাতে হাঁপাতে বলল, সাহেব, ডলিটা হঠাৎ খুব ভারী হয়ে গেছে, আগে এত ভারী ছিল না। মহাদেব রেগে বলল, কাজ চুরি করো না, তোমাদের পুরো টাকা দিয়ে দিয়েছি, যেভাবেই হোক ডলি বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে। লোকগুলো কষ্ট করে ডলি নিয়ে মহাদেবের বাড়িতে পৌঁছালো। বাড়িতে পৌঁছে মহাদেব তার স্ত্রীকে সব ঘটনা বলল। মহাদেবের স্ত্রী বলল, ভগবানের কৃপায় সবাই ভালোভাবে ফিরেছ, তবে বউকে ঘরে তোলার আগে নজর কাটাতে হবে, যদি কোনো অশুভ ছায়া সঙ্গে এসে থাকে। সে আরতির থালা আর শুকনা মরিচ নিয়ে এলো। কিন্তু ডলির কাছে যেতেই আবার সেই ভয়ঙ্কর আওয়াজ শোনা গেল। ডলির ভেতরে তাকিয়ে সে আতঙ্কে চিৎকার করে উঠল, হায় ভগবান, ডলির ভেতরে তো চূড়াইল, আমাদের বউ কোথায়? হঠাৎ ডলি থেকে এক ভয়ঙ্কর চেহারার চূড়াইল বেরিয়ে এলো। এখন আমি তোমাদের বউ, তোমাদের আসল বউকে আমি তার জায়গায় পৌঁছে দিয়েছি। অর্ণব ভয়ে কাঁপতে কাঁপতে বলল, তুমি কি আমার স্ত্রীর সাথে কি করেছো? চূড়াইল হেসে বলল, এত তাড়াতাড়ি ভুলে গেলে অর্ণব, আমি নন্দিনী, তোমার নন্দিনী। নন্দিনীর নাম শুনি অর্ণবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। চূড়াইল বলতে শুরু করল, আমি আর অর্ণব একে অপরকে খুব ভালোবাসতাম, কিন্তু আমার গরিব পরিবার আর নিচু জাতি ছিল আমাদের ভালোবাসার শত্রু। অর্ণব আমাকে বিয়েও করেছিল,
কিন্তু পরে জানতে পারল আমি মুচির মেয়ে, গরিব ঘরের মেয়ে। তখন সে আমাকে মাঝপথে ডলি থেকে নামিয়ে বলেছিল, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যেতে পারবো না, আমার পরিবার তোমাকে মেনে নেবে না। আমি অনেক কেঁদেছিলাম, অনেক অনুরোধ করেছিলাম, কিন্তু অর্ণব আমাকে একা ফেলে চলে যায়। তারপর আমি পাশের নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করি। নন্দিনীর চোখ লাল হয়ে উঠল। তোমার বিশ্বাসঘাতকতার কারণেই আমি মরেছি, তাই আজ আমি প্রতিশোধ নিতে এসেছি। তোমার আসল স্ত্রী মেঘলাকে আমি মেরে ফেলেছি, আর তার জায়গায় নিজে ডলিতে বসে এসেছি। আজ তোমাকেও মরতে হবে। এত কথা বলে চূড়াইল অর্ণবকে মেরে ফেলে। নিজের সঙ্গে হওয়া প্রতারণার প্রতিশোধ নিয়ে নন্দিনীর আত্মা অবশেষে মুক্তি পায়। তারপর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে দাও, আর এমনি গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।